মেয়েদের ফরজ পোশাক এবং সুন্নত পোশাক সেটা হলো পুরো ম্যাক্সি। এই গলা দিয়ে পায়ের গোড়ালির নিচু পর্যন্ত ঝুল হবে, এই কবজি পর্যন্ত বা আঙুল পর্যন্ত হাতার ঝুল হবে, এইরকম ম্যাক্সি। ম্যাক্সির উপরে বড় ওড়না, চাদরের মতো ওড়না, ম্যাক্সির নিচে পাজামা অথবা সায়া। এই পোশাকগুলো পরা মেয়েদের জন্য ফরজ, স্বামীর সামনে ছাড়া। বাকি বাড়ির ভিতরে, ঘরের ভিতরে কাজ করার জন্য সকল অবস্থায় এই পোশাক ফরজ, এবং এই পোশাকে সুন্নত অর্থাৎ ফরজ সুন্নত। আর নামাজও এই পোশাকে পড়লে হবে, শাড়ি পরলে হবে না। হবে কিভাবে বলছি, কোন মহিলা যদি নামাজ পড়েন, নামাজের ভিতরে যে অন্ধকার ঘরেও নামাজ পড়েন, একা নামাজ পড়েন, তার জন্য শুধুমাত্র মুখের এই জায়গাটুকু এবং কবজি পর্যন্ত হাত, এর বাইরে খোলা হারাম, খুলে নামাজ ভেঙে না। যদি কোনো মহিলা একা ঘরে অন্ধকারে নামাজ পড়েন, কাপড় আছে, কাপড় নেই না একটু নামাজ হবে, আপনার কাপড় নেই না একটু নামাজ পড়বেন, কিন্তু কাপড় আছে, প্যান্ট একটা পরেছেন লুজ করে, রুকু দিতে গেলে নাবির খানিক নিচে নেমে যায়, নামাজ হবে নাকি? অবহেলা, হারাম, নামাজ হবে না। ঠিক তেমনি কোন মহিলা যদি অন্ধকার ঘরে একাও নামাজ আদায় করেন, কপালের কিছু চুল বেরিয়ে যায়, কান একটা বা দুটো বেরিয়ে যায়, জুলফির চুল বেরিয়ে যায়, পিছনের চুল বেরিয়ে যায়, থুতমির নিচে গলার কাছে এখানে বেরিয়ে যায়, হাতের কাছে কিছু অংশ বেরিয়ে যায়, পেটের কাছে কিছু বেরিয়ে যায়, নামাজ হবে না। নামাজ সারা জীবন পড়লো বেনামাজি হয়ে থাকতে হবে।